হচ্ছে আমাদের নিত্যদিনের বাজার। তো এখানে তরমুজ, বাঙ্গি, শসা, 2টা তাল আছে, 2 ফানা কলা আছে। তো এইগুলো পেয়ে তো বাবু এই যে অনেক খুশি নিয়ে বসে পড়ছে খাওয়ার জন্য। তো এরই ফাঁকে আমি আবার একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, তাইতে ডিম ফেটিয়ে নিচ্ছিলাম। তো ডিম ফাটানো হয়ে গেলে আমি এর ভিতরে যে কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর সুন্দর করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে। এরই মাঝে আবার আলুগুলো কেটে নিয়েছি সুন্দর করে। তারপরে এই যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, হালকা ভাপ দিয়েছিলাম। এখন এই যে আটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো। তো একটা দিয়ে আর কি চেক করতেছিলাম যে কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিই, আর বাচ্চাদের বিকাল কিংবা সন্ধ্যার নাস্তা এরকম করে দিলে কিন্তু ওরা খুশি হয়। তো মাঝে মাঝে আমি এরকম করে দিই আর কি, ওদের মন ভালো থাকে, আবার খাইতেও বেশ মজা লাগে সবাই মিলে। তো এইভাবেই আমাদের দিনকাল যায়। সুন্দর সময়গুলো আসলে এইভাবে উপভোগ করতে হয়। কথা তোমাদের সাথে শেয়ার করি। কোনো মানুষের আমি মনে করি নিজের একটা ব্যক্তিগত পরিচয় থাকা দরকার। কেননা আমরা মেয়েরা দেখা যায় কি, নয় স্বামীর পরিচয় নয় বাবার পরিচয়, এই দুটো পরিচয় নিয়ে আমরা বেড়ে উঠি। তাই নিজেদের একটা পরিচয় থাকা দরকার যে আমি নিজে কিছু করতেছি। একটা মেয়ের স্বাবলম্বী হওয়া খুবই প্রয়োজন, কেননা বর্তমান সময়ে নিজে কিছু করাটা খুবই দরকার। কারো কাছে চাওয়া, যদি চাইয়া না পাওয়া যায় তাহলে কিন্তু মনের দিক থেকে ভীষণ খারাপ লাগে। তাই নিজে কিছু করা, নিজের প্রচেষ্টা থেকে এইখানে আসা। যদি আপনাদের একটু সাপোর্ট পাই তাহলে কিন্তু আমি আগাতে পারবো। আমার মতন শুধু আমি না, আমার মতন অনেক মানুষ আছে। আপনাদের একটু ভালোবাসার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করতেছি। আপনারা যদি একটু সাপোর্ট দেন তাহলে কিন্তু আমরা আগামী দিনগুলো আরও সুন্দরভাবে করতে পারবো। এটা কিন্তু অনেক কষ্টের, দেখেন ভিডিও করা, ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া, সারা সব মিলিয়ে অনেক সময় লাগে। অনেক কষ্ট করতেছি আমরা সবাই। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই একটু সবার পাশে থাকবেন। আমরা যদি নিজেদের ভিডিও নিজেরাই স্কিপ করে করে দেখি তাহলে কিভাবে আমরা এগোতে পারবো। সবাই একটু ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, তবেই কিন্তু আমরা এগোতে পারবো। তো এখানে আমার বাবুরা যে দুষ্টামি করতেছিল, একজন এক প্লেটে খাবে না, দুইজনটা আলাদা আলাদা দিতে হবে। তো এই যে ছোটো বাবুটা একটু বেশি ভাবভঙ্গি করে, সে একসাথে খাবে না, দাদা খাচ্ছে দিয়ে রাগ হয়ে যাচ্ছে। তো এখন দেখেন কি করে, ফ্রেঞ্চ ফ্রাই যে হাত দিয়ে একটু টমেটো সস বড়াচ্ছে, আবার খাইয়াও দেখবেন কেমন লাগে খাইতে। দেখেন অবস্থা কাণ্ড, এরকমই করে দুষ্টু মিষ্টু সময় তারা পার করে। তো সময়গুলো কিন্তু এইভাবেই কাটে। এরই ভিতর আবার বড় ছেলের স্কুলে গিয়েছিলাম, তার একটা ভিডিও ক্লিপ অ্যাড করেছি। তো এখানে স্কুলে যাইয়া ছোটো বাবু তো একাকাই খেলে। তো এইখানে আমি কিন্তু কোনো হেল্প করি নাই, সে একাকাই সিঁড়ি বাইয়া ওঠে, একাকাই নামা ওঠা করতেছে। একা উঠে কিন্তু অনেক খুশি হয়েছে সে, দেখেন তার এক্সপেরিমেন্ট কিন্তু খুবই ভালো। তো দেখেন এই দেখেন একাই নামে যাচ্ছে, আবার উঠতেছে, কতটা খুশি হয়েছে। যাই হোক, এই ছোট ছোট প্রাপ্তি জীবনের অনেক বড় সুখ এনে দেয় আমাদের। কেননা বাচ্চাদের সুখ আমাদের পরম আনন্দ দেয়। এই আনন্দগুলো কিন্তু স্বর্গের যে আনন্দটা অনুভব করা যায়, আসলে সেটা হয়তো বা মৃত্যুর পরে অনুভব করতে পারবো আমরা, কিন্তু বেঁচে থাকতে এটাই স্বর্গ। প্রত্যেকটা মা বাবার আমি মনে করি এটাই স্বর্গ। এইখানেই তাদের আনন্দ, ভালো লাগা, ভালোবাসা লুকিয়ে থাকে। অনেক মা অনেক কষ্ট করে, অনেক বাবা অনেক কষ্ট করে সন্তানদের নিয়ে। তো স্যাক্রিফাইস করেই কিন্তু জীবন, স্যাক্রিফাইস করতে করতেই একসময় জীবন ফুরিয়ে যায়। তো কি আর বলবো, অনেক কথা বলে ফেললাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই বাবুর জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, বাবুটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আসলে জীবনে বেঁচে থাকার সবচেয়ে অবলম্বন হচ্ছে সন্তান। তারা যদি সুস্থ থাকে, মনে করি প্রত্যেকটা মা বাবা সুস্থ থাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া আশীর্বাদ রইল। নিজ নিজ জায়গা থেকে সবাই ভালো থাকবেন। তো এখানে এই যে বাবারা ঘুরতে বেরিয়েছিল বিকালে, এই যে খুনসুটি করে তাদের সময় কাটে। ধন্যবাদ সবাইকে।